কংগ্রেসের আমাদের মান্থলি মিটিং ছিল। সেই মিটিংয়ে বিরাট অংশের বুদ্ধিজীবীরা সারা দেশ এবং রাজ্যের কথা মাথায় রেখে তারা বেছে নিয়েছেন জাতীয় কংগ্রেস পার্টিকে। ওনারা যা বললেন, আগামী দিনগুলোতে সকল অংশের মানুষ তারা কংগ্রেস দলে যোগদান করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। যেহেতু আজকে আদিবাসী কংগ্রেসের মিটিং ছিল, এই সমস্ত ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং আলোচনা করতে গিয়ে আমাদের প্রবক্তা সুপ্রিমোর রিসেন্ট অমিত ভাই শাহজির সঙ্গে যে দেখা করে যে পোস্ট, সে ব্যাপারে এখানে আলোচনা হয়েছে। উনি এখন সমস্ত ডিমান্ড ছেড়ে দিয়ে কংগ্রেসের যে মূল যে প্রচেষ্টা 2011 সাল থেকে যেটা হাতে নেওয়া হয়েছিল, এডিসির হাতে অধিক ক্ষমতা অর্পণ, বর্তমান 6 শিডিউলকে অ্যামেন্ড করা, সংবিধানকে সংশোধন করা, আমাদের কংগ্রেসের যে 2011 সালে ইউপিএ সরকার 2 এর যে প্রচেষ্টা আপনারা জানেন, ওই সময়কালে 2011 সালে যারা রাজ্যে ক্ষমতায় ছিলেন তারা এই যে ড্রাফট যে প্রপোজাল, সেটা উপর মতামত দিতে গিয়ে তাদের প্রায় 2 বছর সময় লাগলো এবং 13 সালে যখন প্রপোজাল পাঠায়, আপনারা জানেন বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি হয়ে এগুলো আসতে হয়, তখন সময় হাতে ছিল না। 2014 সালে আমাদের সরকারের পতন ঘটে, ইউপিএ পতন ঘটে এবং 2020 সালে এই যে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে টেবিল হয়, কিন্তু পাস হয়। 4 বছর ধরে সেটা এই সংবিধান সংশোধনী বিল পাশের অপেক্ষায় রয়েছে। আজকে আমাদের দাবি হয়েছে, নেতৃত্বরা দাবি করেছেন, ইতিমধ্যে ত্রিপুরা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বর মাসে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করবেন। আজকে আমরা এই মিটিং থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। বাজেট সেশন অফ দ্য পার্লামেন্ট ইজ এই বাজেট সেশনে যেন 125তম সংবিধান সংশোধনী বিল যেন পাস করা হয়, which will enable the government to go for 3-tier village committee election in the ADC. Thereby, এই যে একটা disparity so far as fund flow is concerned, সমগ্র ত্রিস্তর পঞ্চায়েত ফান্ড ফ্লো হচ্ছে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, জিপিতে। দুর্ভাগ্য আমাদের ভিলেজ কমিটি সিঙ্গেল টায়ার, যদি সংবিধান সংশোধনী বিল না হয় ডিসেম্বর মাসে আবার সিঙ্গেল টায়ার পঞ্চায়েত ভিলেজ কমিটি অনুষ্ঠিত হবে। কাজে আজকে ওয়ান অফ দ্য রেজলিউশন অফ দ্য আদিবাসী কংগ্রেস কমিটির মিটিং এ এটাই হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে এবং রাজ্য সরকার যেন এটা বিলম্বে টেক আপ করে, যাতে এই এনসুইং যে বাজেট সেশন এ মাসের 23-29 তারিখ থেকে যেটা শুরু হতে যাচ্ছে, তাতে যেন এই সেশনে যেন 126 অ্যামেন্ডমেন্ট বিল যেন পাস করা হয়।
দেখলাম প্রত্যুত কিশোর দেববর্মা সাহেব সাধুবাদ জানাবো যে উনি ওনার অবাস্তব ডিমান্ড থেকে হয়তো সরে এসেছেন, যে আবেগ প্রবণ ডিমান্ড থেকে সরে এসেছেন, যে ত্রিপুরা ভাগ করার যে ডিমান্ড এটা থেকে সরে এসেছেন। উনি উপলব্ধি করেছেন ত্রিপুরায়ণ কিংবা গ্রেটার ত্রিপুরায়ণ ভৌগোলিক অবস্থানের কথা মাথায় রেখে এটা কোনোদিনও ত্রিপুরা রাজ্যে সম্ভব না। His purpose was to mislead the people and he misled and he did whatever he could. It is the Congress party which have been raising this demand again and again, not only in the state level, but even at the national level. আমরা আজকে এই মিটিংগুলোতে এই ব্যাপারগুলোতে ডিসকাশন হয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত ইলেকশন, স্টেট ইলেকশন কমিশনার আর ঠুলো জগন্নাথের ভূমিকা, ন্যায়সঙ্গত ডিমান্ড গুলো কর্ণপাত করছেন না। The reign of terrorism has been let loose by the party in power. সর্বদলীয় মিটিং, গত পরশু দিনের সর্বদলীয় মিটিং কল্যাণপুরে, মিটিং এ গেছে 3 জন প্রতিনিধি, এদের বাইকটাই ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। একজন কোনো মতে পালিয়ে এসে বাকি 2 জনকে আটকে রেখেছিল। যাই হোক, প্রদেশ কংগ্রেস সভাপতির হস্তক্ষেপে পুলিশ প্রশাসনকে বারংবার চাপ দিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে, এজাহার করা হয়েছে, কোনো এরেস্ট নেই। এর আগে বক্সনগর বিভিন্ন জায়গায় সন্ত্রাস অবাধে চলছে। দক্ষিণ ত্রিপুরায় বাবুকিয়া কেস হয়েছে, মামলা হয়েছে, নো এরেস্ট। আধারঘাট আপনারা যারা কিছু করে বললো আমতলিতে ডেপুটেশন দিয়ে কোনো কিছুই নেই। এই একটা এরকম অ্যাটমসফিয়ারে কাদেরকে শুধু পাইনি স্টেট ইলেকশন কমিশনে এক্সিকিউট করছে। 24শে ফেব্রুয়ারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরি এবং স্টেট গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে, সিইওদের জানিয়ে দিয়েছেন, ফ্রম নাও অনওয়ার্ডস anybody can apply to fill up his form through online submission. আমরা এটা নিয়ে দাবি করলাম, অনলাইন সাবমিশন বলছে রুলস এর পাবলিক করেন, রুলস এমএন্ডমেন্টের দরকার নেই, দিস ইজ জাস্ট এ নোটিফিকেশন বিজনেস। 11th election commission, the parent body, has issued a circular. You please follow it. নিগোজবিল দেওয়ার চেষ্টা করছে। আমরা বললাম ব্লকে ব্লকে বিগত দিনগুলোতে যে হামলা হুজ্জতি একটা কাজ করুন, যেহেতু অনলাইনে আপনি নিচ্ছেন না, আপনি ডিএম অফিস, প্রোটেক্টেড এরিয়া ডিএম অফিসে অন্তত নমিনেশন ফিগারটা আপনি ব্যবস্থা করুন, এটারও কোনো সতর্ক নেই। তো এই একটা পরিস্থিতিতে তারপরেও ভারতীয় জাতীয় কংগ্রেস বুক চিতিয়ে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে এবং সমস্ত স্তরে জনগণকে আমরা আবেদন জানাচ্ছি কংগ্রেসকে সাহায্য করার জন্য। এক্ষুনি একটা ঘটনা এই ঘটনা, সর্বদলীয় মিটিং এ যাওয়ার পর 2 জনকে মারধর করা হয়েছে, বাইকটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এই বাজারঘাট এলাকায়। এইগুলি ডুবলি ব্লকে সর্বদলীয় মিটিং এ যাওয়ার পর, সর্বদলীয় মিটিং কে আহ্বান করছে? ভিডিও প্রতিনিধি যাচ্ছে, প্রতিনিধির উপর আক্রমণ হচ্ছে। আরেকদিকে চিফ মিনিস্টার সহ মন্ত্রীরা বলছে 100% শাসন চাই। How come a democratic force, so called, they should claim for 100% victory in Panchayat? This means you are inciting your gathered hooligans to
take law in their own hands, to terrorize the electorate, to terrorize the candidates, and thereby make the election a farce in the name of democracy. This is exactly what is happening in the state of Tripura. কাজেই তারপরে আমরা আমাদের স্লোগান দারোয়াত আমরা ভয় পাই না, these are the cowards who are taking law in their own hands. We are not afraid of them. আমরা মাথা উঁচু করে আমরা যেখানে যেটা প্রয়োজন লড়াই করা আমরা সেটা করব, এবং ভারতীয় জনতা পার্টির বন্ধুদের কাছে আমি বিনম্র অনুরোধ করব, use and throw is the politics of BJP. যারা 2018 সালে ভারতীয় জনতা পার্টিকে রাজ্যে প্রতিষ্ঠিত করলো, অসম্মানিত তারা সর্বত্র। পরবর্তী সময় যারা বিজেপিকে বিল্ড আপ করলো, আজকে তারা নেতৃত্বের কাছে they have now become the burden. কাজে ইউজ করেছে, ব্যবহার করেছে, ছুটে ফেলে দিয়েছে। আমি ওই সমস্ত বিজেপি বন্ধুদের কাছে আবেদন রাখবো, কংগ্রেসকে সাহায্য করুন, কংগ্রেস ছাতা তোলে আসুন, বুক চিতে লড়াই করুন, আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করুন। রাজ্যটা তো রসা করে যাচ্ছে সর্বত্রে, দুর্নীতি দুর্নীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি। স্বাস্থ্য পরিষেবা ভেঙে চুরমার বলছেন এখানে মেডিকেল হাব হবে। রেজিস্টারকে গত মঙ্গলবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার, গত মঙ্গলবার আমরা আবেদন জানিয়েছিলাম, সেখানেও কোনো আমরা রেসপন্স পাই। আমরা বলেছিলাম যে জেলা শাসক অফিসে, কারণ ব্লক অফিসগুলি কার্যত বিজেপি গুন্ডা বাহিনীদের দখলে আছে, বিডিওরা নির্বিকার, বিডিও অফিসের মধ্যে বিরোধী দলের উপর আক্রমণ হলেও বিডিও এই ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নিতে অক্ষমতা তাদের এটা পরিলক্ষিত হচ্ছে। তাই জেলা শাসক অফিসে সমস্ত মনোনয়ন জমা দেওয়া, আরক্ষা প্রশাসন কর্তৃক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের সহায়তা নিয়ে এই নির্বাচন যেন অবাধ এবং সুষ্ঠুভাবে করা যায়, সেই লক্ষ্যে বিরোধী দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার থেকে তারা যেন বঞ্চিত না হয়, সেটা রক্ষা করার জন্য আমরা বারংবার আবেদন জানিয়েও কোনো রেসপন্স আমরা পাই, কোনো তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ তারা গ্রহণ করি না। আমরা আজকেও আমতলী থানায় এই আক্রান্ত হওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তার না করার প্রতিবাদে সেখানে আমাদের সদর জেলার নেতৃত্বরা গিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে থানায় অফিসার ইনচার্জের সঙ্গে মিলিত হয়েছে। এগুলো পরিস্থিতিতে রাজ্যে একটা নির্বাচন হতে যাচ্ছে, নির্বাচন কমিশন এই ব্যাপারে নিশ্চুপ। উনি শাসক দলের হয়ে বিরোধী দলগুলি যেন কোণঠাসা, তাদের মতামত প্রকাশ করা, তাদের অভিমতের উপর কোনো গুরুত্ব না দিয়ে এই নির্বাচন সংগঠিত হলে গণতান্ত্রিক উপায়ে সুষ্ঠু অবাধ নির্বাচন এটা করা সম্ভব হবে না, এটা বোঝাই যাচ্ছে। তারপরেও আমরা আরক্ষা প্রশাসন সহ নির্বাচনের যারা দায়িত্বে থাকবেন, আমরা তাদের উপর আমাদের এই দাবি পূরণের লক্ষ্যে আমরা চাপ তৈরি করে তাদেরকে আমরা বাধ্য করতে চাই যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন সম্পন্ন হোক। ইতিমধ্যে আমাদের এখানে আমাদের সর্বভারতীয় সম্পাদিকা উনি এসে উপস্থিত হয়েছেন। উনি বিভিন্ন বিষয় নিয়ে আজকের সভাতে আলোকপাত করেছেন। আমরা জাতীয় কংগ্রেস নেতৃত্ব বা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের মাধ্যমে এই রাজ্যের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, এটা জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার জন্য
আমাদের দলের পক্ষ থেকে আমরা সেখানে আলোচনা করেছি এবং এই প্রসঙ্গ আগামী দিন জাতীয় স্তরেও রাজ্যের হয়ে আমাদের সম্পাদিকা মহোদয় এটা প্রতিনিধিত্ব করবেন এবং কথা বলবেন। আমি উপস্থিত আমাদের মধ্যে সর্বভারতীয় কংগ্রেস